প্রিয় ভিউয়ার্স, আমরা যখন একটা সিম কার্ড বের করতে যাই তখন আমাদের যে কোনো একটা ডকুমেন্ট জমা দিয়ে এই সিম কার্ডটা বের করতে হয়। তো বর্তমান সময়ে আমরা বেশিরভাগ আধার কার্ড এই ডকুমেন্টটা দিয়ে সিম বের করি। আর যখন এই সিম কার্ডটা আমাদের আধার কার্ড জমা দিয়ে বের করি তো আমরা একটি মাত্র সিম কার্ড বের করি। আর কিছু ভালো ভদ্র দোকানদার আছে, তাহারা কি করে আপনার এই আধার কার্ড ডকুমেন্টটা দিয়ে তাহারা আরো 3-4টা সিম কার্ড বের করে নেয়। আর এই সিম কার্ডটা অন্য মানুষের কাছে বিক্রি করে তাহারা সামান্য একটু পয়সা বেশি পেয়ে। তো ভাই, আপনার ডকুমেন্টের সিম কার্ড যাহারা কিনলো এই নম্বরটা দিয়ে যদি কোনো ক্রাইম করে বা চুরি করে তাহলে আপনি ফেঁসে যাবেন। তো ভাই, আপনার এই ডকুমেন্টটা দিয়ে কতটা সিম কার্ড বের হয়েছে সেটা আপনার জানার দরকার আছে কিনা? অবশ্যই জানা দরকার আছে। তো কিভাবে জানবেন অথবা কিভাবে দেখবেন আপনার এই ডকুমেন্ট দিয়ে কতটা সিম কার্ড বের হয়েছে সেটা আমার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। শুরুতেই আপনার ফোনের মধ্যে এই যে ক্রোম ব্রাউজার আছে, এই ক্রোম ব্রাউজারটা আপনি ওপেন করবেন। তো ক্রোম ব্রাউজার ওপেন করার পর উপরে আছে এখানে সার্চ বার। এই সার্চ বারের মধ্যে আপনি টাইপ করবেন টেফকপ, TAFCOP, টেফকপ টাইপ করে আপনি সার্চ করবেন। তো সার্চ করার সাথে সাথে এই ইন্টারফেস আপনার সম্মুখে ওপেন হয়ে চলে আসবে। তো সবার উপরে এখানে একটা লিঙ্কের মধ্যে লেখা রয়েছে টেফকপ, এই লিঙ্কের মধ্যে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই পেজটা আপনার সম্মুখে ওপেন হয়ে চলে আসবে। তো সবার উপরে এখানে দেখতেছেন একটা সিম কার্ডের লোগো রয়েছে। তো এখান থেকে আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পর এই সবার উপরে এই যে লম্বা বক্স আছে, এই বক্সের মধ্যে লেখা রয়েছে 10 ডিজিট মোবাইল নম্বর। তো যে ডকুমেন্টটা দিয়ে আপনি সিম কার্ডটা খুলেছিলেন সেই সিম কার্ডের নম্বরটা আপনি এখানে টাইপ করবেন। তারপর নিচে এখানে রয়েছে একটা ক্যাপচা, এই ক্যাপচাটা আপনি এই যে এখানে রয়েছে এন্টার ক্যাপচা, এটার মধ্যে আপনি এন্টার করে দেবেন। তো এখানে যে এই ক্যাপচাটা আছে এই ক্যাপচার মধ্যে ছোট হাতের রয়েছে, বড় হাতেরও রয়েছে। তো যেটা বড় হাতের আছে সেটা আপনি বড় হাতের দেবেন, আর ছোট হাতের যেটা আছে আপনি ছোট হাতের দিয়ে দেবেন। আর এই ক্যাপচাটা যদি আপনার বুঝতে সমস্যা হয় তাহলে এখানে আছে রিফ্রেশ, এখান থেকে আপনি রিফ্রেশ করে নেবেন। এই রিফ্রেশের মধ্যে আপনি হাতের আঙ্গুল দিয়ে ক্লিক করবেন, ক্লিক করে দিলে অন্য একটা ক্যাপচা চলে আসবে। তো এইগুলি আপনি এখানে ফিলফাল করে নেওয়ার পর নিচে এখানে রয়েছে ভ্যালিডিটি ক্যাপচা, এটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার এই যে ফোন নম্বরটা আপনি এখানে এন্টার করবেন, এই ফোন নম্বরের মধ্যে একটা ওটিপি কোড চলে আসবে। এই ওটিপি কোডটা আপনি কি করবেন, এখানে যে লেখা রয়েছে ওটিপি, এটার মধ্যে আপনি এন্টার করে দেবেন। এন্টার করে দেওয়ার পর নিচে এখানে রয়েছে লগইন, আপনি এখান থেকে লগইন হয়ে যাবেন। তো এখানে উপরে দেখতেছেন আমার ফোন নম্বরটা এন্টার করে নিয়েছি, আর এই ক্যাপচাটাও আমি এখানে এন্টার করে নিয়েছি। এই যে রয়েছে ভ্যালিডিটি ক্যাপচা, এটার মধ্যে আমি ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পর এখানে চলে এসেছে ওকে, এখান থেকে ওকে করে দেবেন। তো ওকে করে দেওয়ার সাথে সাথে অলরেডি এই ওটিপি কোডটা চলে এসে গেছে, সেটা আমি এখান থেকে কপি করে নিয়েছি। তো এই যে ওটিপি কোডটা আমি কপি করে নিয়েছি, এই যে ওটিপির মধ্যে আমি পেস্ট করে দেব। তো এই ওটিপি কোডটা এখানে দেখতেছেন আমি পেস্ট করে নিয়েছি, নিচে যে লগইন রয়েছে এখান থেকে আমি লগইন হয়ে যাব। তো লগইন হয়ে যাওয়ার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে এই যে এখানে দেখতেছেন আমার এই ডকুমেন্ট দিয়ে 4টা সিম কার্ড বের হয়েছে। তো এই 4টা নম্বর আমি ইউজ করতেছি না, মাত্র একটি নম্বর আমি এখানে ইউজ করতেছি। তো বাকি যে 3টা নম্বর কাহারা ইউজ করতেছে আমি জানি না, কিন্তু এখানে আপনি সম্পূর্ণ নম্বর দেখতে পারবেন না, লাস্টের যে 4টা নম্বর সেই নম্বরগুলো এখানে দেখাবে। তো এখানে অনেকে বলে থাকে যে রিপোর্ট করলে এই নম্বরটা বন্ধ হয়ে যাবে, এখান থেকে রিপোর্ট করলে নম্বর বন্ধ হয় না। আমি অলরেডি একবার রিপোর্ট করে নিয়েছি, কিন্তু এই নম্বরগুলো বন্ধ হচ্ছে না। তো এই নম্বরগুলো আপনি বন্ধ করার জন্য কি করতে হবে, আপনার যে লোকাল যে থানা যেটা আছে এই থানাতে গিয়ে আপনি কমপ্লেন করতে হবে। যেভাবে এই ঘটনাটা হয়েছে সেইভাবে আপনি বলবেন, আর এই কথা বলবেন যে এই নম্বরগুলো যদি কোনো স্ক্যাম করে বা কোনো ফ্রড করে আর আমার উপরে আসে তাহলে আমি সেটার দায়িত্ব না। তো ভাই, আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওতে একটি লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।